Good morning, and please welcome back to our channel number 1 Happy Family. এখন বাজে হলো 9:10। কাকু ফোন করেছে যে মাকে অনেক দিন ধরে বলেছিলিস একজন কাউকে দেখে দিতে ঘর পরিষ্কার করে দেওয়ার জন্য, তাই মা একজনকে পেয়েছে বলে পাঠাচ্ছে, আমি নিয়ে যাচ্ছি। ওই জন্য ছেলে ওপাশে ঘুমাচ্ছে, তাই বললো পরে উঠে পড়তে হবে। আর একটা কথা বলা হয়নি, সকালবেলা চাটা আমাকে আমার কর্তামশাই করে দেয়, চা সকালের আর রাত্রিরে এটা করবেই। তো চাটা খাবো, খেয়ে উঠবো। আমার বান্ধবীরা বলে কপাল করে পেয়েছে, মানে আমি নাকি পেয়েছি কপাল করে, তো আমাকেও তো পেয়েছে কপাল করে, শুধু ও একা কপাল করে পেয়েছে বলো? তো যাক, উঠে পড়তে হবে, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। উঠে কি করি না করি সমস্তটাই শেয়ার করছি, তবে তার আগে একটুখানি উঠে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপরে সব কথা হবে, আর ততক্ষণে আমার সঙ্গে থাকতে হবে আর পাশে থাকতে হবে। মা গো, চলো উঠে পড়ি। কাকু এসে বললেই বলবে, ফোন করে বলে দিলাম এখনো শুয়ে আছিস, মাকে গিয়ে বলবে, মাও বলবে, কোনো কাণ্ডজ্ঞান নেই। না, চলো 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 চলো, চা খেয়ে নি। হ্যাঁ দেখো, উঠে পড়েছি, আর কাকু এই ঘরে এসে গেছে, দেখেছো? আমার বেটার হাফ দিয়ে গেছে সব কিছু, চা, বিস্কুট, জলটা খেয়ে নি, নাহলে বলবে জলটা দিয়েছি কি দেখতে। আর কাকু এসে বলছে, তুই এখনো উঠিস নি, কখন ফোন করে দিয়েছি। তো চলো খেয়ে নিয়ে তারপরে যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রতিদিনের মতন বলে দিলাম, সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমার পুরো ব্লগটা তোমরা দেখো, আমাকে একটু উৎসাহ দাও, দিলে পরে আমিও আরও সুন্দর ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারবো। চলো, এত কথা বললে হবে না, সকাল হয়ে গেছে তো। চুলগুলো একটু ঝেড়ে দাও, ঠিক আছে? ভিজিয়ে রাখবে না একবারে? ও, ভিজিয়ে দাও, দিয়ে তুমি চুলগুলো ঝেড়ে ফেলো। আমার মনে হচ্ছে জল আরো লাগবে। 4 ভাগের 1 ভাগ ফুল হলো। ওই ফুল আছে, এই যে ওই ঘরে না, এই যে সাইডে দেখো সাদা ফুল, হ্যাঁ হ্যাঁ, ওই ঘরে এখনো রয়েছে। কি সাবান নিয়ে আসো আগে, এইগুলোকে সব নাবিয়ে ফেলো, ঝুল পড়েছে। আর পাখাটাকে আগে করে ফেলো, পাখাটা, এই পাখাটা আগে ফুলগুলো ফেলে জল টল করে সব করে দাও। যখনই পাখা ঝাড়বে এই কার্পেটগুলো তুলে ফেলো, না হলে সব ধুলো পড়বে, ঠিক আছে? ফুল ঝাড়ু আর এ দিয়ে, আর টুল, হ্যাঁ এই ফুলটাও ফেলে দাও। এইটা কোনটা দি? এইটা, আসি, বারান্দায় একটা টুল আছে না, এই টুলের ওপরে উঠে ন্যাকড়া দেখো এর ওপরে আছে, সব নিয়ে নাও। ওই ঘরটাকেও সেম ভাবে করে নাও, ঠিক আছে? বাবুর ঘরটা হয়েছে। পরে ঝুলটা যেরো নাকি একটা করে করো একবারে, না না, ঝুলটা তুমি এক একটা ঘরের কমপ্লিট করো। হ্যাঁ, টেবিলগুলো সব, হ্যাঁ ওইটা টেবিলটা সব ঝেড়ে দাও। ফ্রিজের মাথাটা দেখে নিও, ঠিক আছে? নোংরা হয়েছে? হয়নি তো, তাহলে এখন থাক, আমি কদিন আগে কেচেছি, ঠিক আছে? হ্যাঁ ঝেড়ে দাও, ন্যাকড়া দিয়ে করে ঝেড়ে দাও।
যদি বৃষ্টিটা কমে আবার এর মধ্যে একটা ব্লাউজ আছে না, ওই ব্লাউজটা শুধু বারান্দায় মেলে দাও, ওই যেটা গোল্ডেন কালারের। তবে বৃষ্টিটা দরকার ছিল, ওটা এখানে মেলে দাও। কালোটাও রয়েছে, দুটোই মেলে দাও, যেটা শুকাবে সেইটাই পরে যাব। ভালো করে টাইট করে মেলে দাও। তাহলে এই ওয়াশিং মেশিনের ওপরে এখন রাখো, রেখে ওই গামছাটা ওপাশে দিয়ে দাও, দিয়ে শাড়ি দুটো দেখো এখানে দিয়ে দাও। জড়ো করে রাখলেই না বাজে গন্ধ বেরোবে। হ্যাঁ হ্যাঁ, ছেলের জামা ওই ওপর থেকে দিয়ে দাও, ওপরের দড়ি থেকে, তাহলেই হবে। হ্যাঁ এই ঘরের ঝুল ঝাড়া হয়ে গেছে, এই ঘরের ঝুল ঝাড়া ওই ওপরের ওই যে, হ্যাঁ হ্যাঁ, তুমি একেবারে খাট ঝেড়ে মেঝে ঝাড় দিয়ে নাও। হ্যাঁ পায়ের পায়ে না এই ধুলোগুলো। হ্যাঁ তুমি বিছানাটা একবারে ঝেড়ে দাও, সুবিধা বসে বিছানা ঝেড়ে দাও। ওই আমার ওই ঘরের পাখাটা ঝেড়ে দেবে, পাখা আর ঝোলটা, ঠিক আছে? আগে এই ঘর দুটো ঝেড়ে ফেলো, মাটির যা অবস্থা হয়েছে। বৃষ্টি মনে হচ্ছে আজকে হবে, হোক। কি গরম বাবারে! ফুলগুলো না এই ঝাঁট দিয়ে মোছা হয়ে গেলে ফুলগুলো যেখানে যেখানে ছিল ওখানেই ঢুকিয়ে দাও, দিলে পরে তোমার ওতেই শুকিয়ে যাবে। পাখা চলবে তো, ওতেই শুকিয়ে যাবে। এ বাবা, উঠবি না? মাছের ঝোল তরকারি না ফ্রিজে রয়েছে, একটু গরম করো তো, ঠিক আছে? করে এই ডাইনিংয়ের কার্পেটটা পেতে দাও বাবা, আজকে আমি তো একদম করতে পারছি না। এই মানি প্ল্যান্টগুলো লাগালাম কোথা থেকে বলো তো? এই যে এইখানে অনেক শিকড় হয়ে গেছিলো, দেখবে কত শিকড় হয়েছে। এই দেখো এটাতে হয়েছে, এই যে এটাতে হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে এইটা থেকে এরমভাবে রেখে শিকড় বার হয়ে গেছে যখন, তখন এইতে দিয়েছি, এই একটাতে। গাছটা একটু ধুয়ে দাও না, এই টেবিলে, ডাইনিং টেবিলের ওপরে আছে দেখো লেবুর সমেত, এটা একটু ধুয়ে মেজে দাও। এই যে এখানে লাগালাম এই টবটাতে। সরি, খুব অম্বল হয়েছে। আর এটা দেখাচ্ছি, দাঁড়াও, কথা বলতে বলতে একজন হিন্দুস্তানি বউ এসেছিল, কাজল দিত, তার ননদ হেনা, সে আবার এইগুলো দিয়ে গেল। কি বলতে পারবে? দাঁড়াও দেখাচ্ছি পুরোটা। এই যে দরজার যে উপরের এটা থাকে কাঠটা, তার উপরে এই আটকাবে, এইখানে একটা আংটা আর ওইখানে একটা আংটার, এই যে এই দুটো, একটা এ পাশে থাকবে আর একটা এখান থেকে খুলে নিয়ে এই পাশে দিতে হবে। মানে অনেকটা হলো এই ধরনের, দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি, এই যে এই ধরনের, বুঝতে পারা গেল? এটা ওদের ভাষায় একটা কি বলে আমার জানা নেই। এটা দেখানো হলো, এই যে বক্স, আর একটা হলো এইটা, কিরমভাবে দেখাই, দাঁড়া। বোঝা যাচ্ছে? এই যদি মা দেখে আবার চেঁচাবে। এটা হলো ফ্যান্সি পর্দা, মানে কিছুই
হবে না, ঢাকবে না, কিন্তু শৌখিন আছে মনে হয় 6টা, দেখিও নি, 1টা 2টো না 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এই কয়েকটা জিনিস এই আজকে এসেছিলো বলে নিলাম, মানে এসেছে বলেই নিতে হবে তা নয়, ভালো লাগলো বলে নিলাম। আগেরগুলো আমার খারাপ হয়ে গেছে। কারণ সবিতা মাসিকে একটুখানি ধরে দিয়ে আসি, একা পারবে না। পারবে সবিতা মাসি? আরো আরেকটু ঢুকিয়ে দাও, আরো ওপর দিকে একটু টানো সবিতা মাসি। হ্যাঁ হ্যাঁ, তোমার পায়ের দিকে টানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এই কানাটা ঢুকিয়ে দাও ভেতর দিকে। আরো যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকে টানতে হবে সবিতা মাসি। ব্যাস, এইবার হয়েছে। হ্যাঁ এবার হয়েছে, কিন্তু এটা ধরতে পারবে না তো একা, দাঁড়াও আমি ধরছি, দাঁড়াও। বুঝেছ? হ্যাঁ, ওই কার্পেটটাও পেতে দাও না সবিতা মাসি। হ্যাঁ, এর পাপোশটা আজকে একদম আমি অপারক হয়ে বসে আছি, যা পড়ে গেল। টেনে নাও পায়ের দিকে, একদম টেনে, হ্যাঁ একদম ওর দিকে টেনে নাও। যাক, ফুলগুলো অনেক দিন পরে, পাখাগুলো হ্যাঁ একটু ঢুকিয়ে দাও একটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর উঠে জানলাগুলো মাসি দিয়ে দাও তো, সব জানলাগুলো দিয়ে দাও। বাবা কি অম্বলে ডেকোর দিচ্ছে, কি করে হলো তা কে জানে। ওটাকে একটুখানি হ্যাঁ চেপে নিয়ে পাল্লাগুলো বন্ধ করে দাও। ফুলটা ঝুলে পড়েছে সবিতা মাসি, ফুলটাকে আটকে দাও তো, এখানটায় রডে আটকে দাও, ঝুলে পড়েছে। হ্যাঁ ব্যাস, সবগুলো দিয়ে চলে এসো। এই কার্পেটটাও একদিন কিনেছি, এই কার্পেটটা ওই কদিন আগে কিনলাম গো, 3টে কার্পেট। ওই তো ওই যে, হ্যাঁ এই যে এই ঠাকুরের এইখানে গুটিয়ে রেখে দিয়েছি। হুম, ওই নতুন জায়গার জন্য না কিনে রেখেছে। হ্যাঁ, ছেলের ল্যাপটপটাই এখানে পড়ে রয়েছে, নাহলে আবার আমাকে উঠতে হবে। আর আমি নিচটা মনে আটকে গেছে সবিতা মাসি, দেখো তো, নিচটা ফেলে দাও তাহলেই হবে, ব্যাস আর লাগবে না। এবার পর্দাগুলো টেনে দাও, হ্যাঁ পর্দাগুলো টেনে দাও। আমার বান্ধবীর মেয়ে একটুখানি করে ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে, এখনো হয়নি, এইটুখানি সবে হয়েছে। এই যে এটা, এইগুলো যেমন নোংরা হয়েছে, এ আবার যখন ওই এক সপ্তাহ আমাকে কি বলতো সবিতা মাসি, এই সপ্তাহ গ্যাপে আর এক সপ্তাহ করে দেবে, মাসে 2টো করে দিলে। এই সপ্তাহে আমার কেন লাগলো এই মাসে, যেহেতু বেশি ছিল, অনেক বছর তো করা হয়নি তাই জন্য। কিন্তু এরপরে তো ঘর আস্তে আস্তে তো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি তো একদম তো আর অকম্য নিকম্য নয়, তোমার মাসে একটা সপ্তাহ গ্যাপ দিয়ে 1 সপ্তাহ আসলেই আমার হবে। ঠিক, 2টো হ্যাঁ হ্যাঁ 2টো দিন করে আমায় করে দেবে। ভর্তি ঝুল হয়ে গেছে, বাড়ি হলে না তোমার এ ধুলো তুমি আটকাবে কোথা দিয়ে? তুমি সামনের সপ্তাহের পরের সপ্তাহে আসবে না, আসলে দেখবে আবার জেকে সেই নোংরা। ভুলে গেলাম, এই যে এইগুলো যেরকম দড়ির অ্যাজ ইট ইজ হলো ওইটা, যেটা নতুনটা দেখালাম আছে বুঝেছো, যেটা ফেলে দিলে না ওই ফুলটা, এই যে এইটা হলো ওর মতনই। তাহলে দেখিয়ে দিলাম কি নতুন জিনিস। এই যে এই দুটো আজকে নিয়েছি, কিন্তু মাকে দেখানো যাবে না, কিন্তু মা ঠিক দেখবে, মা এই ব্লগটাই যখন দেবে তখনই চেঁচাবে আবার নিয়েছিস, জঞ্জালগুলোকে ধরে ধরে। কিন্তু স্বভাব কি আর যায়, তাহলে আমারও অবস্থা সেই রকম।
না সবিতা মাসি বাবুর ঘরে বা এই ঘরেই পাখা চলছে না, দিয়ে দাও তো, মেলে দাও তো, ওই পালিশে দিয়ে দেবো দুটোই, তাহলে ওই ঘরেই মেলে দাও, পাতিয়ে দাও মাটিতে না, দিয়ে দাও, ওই বারান্দায় শুকোবে না, জল পড়বে আর আমি আছাড় খেয়ে মরবো। এগুলোকে গুছিয়ে রাখি, কালকে বাড়িতে গিয়ে রেখে আসবো। নতুন তো এখন আর ব্যবহার করব না কিছু। আর একটা ওর ওপরেই দিয়ে রাখো, ওর ওপরেই দিয়ে রাখো, দুটোই ওপর চাপিয়ে দাও, মাটিতেই ওরকম যেরকম ফেলেছিলে ওরম ভাবেই দুটো ওপর চাপিয়ে দাও, পাতলা শাড়ি তো ও শুকিয়ে যাবে। লাল জামদানি পরার সময় আরো ভালোভাবে দেখাবো, এই যে কালো ব্লাউজের সঙ্গে পরবো। মনে করছে হয়তো এত শরীর খারাপ মুখে বলছি, আবার কোথায় যেতে হবে, আজকে আমাদের পঞ্চমের প্রতিষ্ঠা দিবস, তাই শরীর খারাপকে উপেক্ষা করেই ওখানে যাওয়ার দরকার আছে, আর যাবো, ওটা ভালোবাসি, ওখানটায় গানটাকে ভালোবাসি বলেই ওই জায়গাটাকেও প্রতিষ্ঠানটাকেও ভালোবাসি, তাই আজকে যাবার আছে, ওখানে যেতে হবে, তাই এইটি পরে যাব, এই শাড়িটি লাল রঙের শাড়ি আর কালো ব্লাউজ। বুঝছি, ভালো করেছ, এদিকটায় মেলে দেওয়াতে না, এই দিকটায় পায়ে পায়ে হবে না। হ্যাঁ ভালো হচ্ছে, শুকিয়ে যাবে, না হলে না ওই বারান্দায় শুকোবে না, পাখা চলছে তো শুকিয়ে যাবে, ঠিক আছে? ওই ওরম ভাবে এ করলে কেন, ওই ঝাঁঝরি বাটিটাই উপর করে দিতে হয়, ওইটা হ্যাঁ, ওইটাই উপর করে দিলেই হয়ে যেত। এখন দেবো, দেখো খেয়াল থাকে, হ্যাঁ দিয়ে দাও, আমি ওইটাই দিই, ঠিক আছে, এইটাই উপর। হ্যাঁ ভাত কম হবে না তো সবিতা মাসে? ভাত কম হবে, তুমি আমি দাদা কম হবে তো মনে হচ্ছে, সে দেখি দাদাকে বলে রাখি, আজকে শরীরে এতে না আমি হাতের আন্দাজও বুঝতে পারিনি যে ভাত কতটা চাল নিতে হবে। ঠিক আছে, ওর দাদাকে বলে রাখছি, ঠিক আছে তো, ব্যাস থাক, তুমি ঝোল টোলগুলো এ করো। দেখেছ ঝলঝল করছে, এটা আমার সারাক্ষণ জলে, আর হয়তো এনাদের ভরসাতেই আজও আমি হাঁটাচলা করছি বা কাজকর্ম করছি, না হলে আমার ক্ষমতায় হয়তো কুলাতো না কাজকর্ম করা। মাসি বাথরুমটা একটু ধুয়ে দিয়ে, ওই নোংরা হয়ে আছে না, একটু ধুয়ে দিয়ে তুমি এ করো, বেরিয়ে আসলে আমি স্নান করব, বড্ড গরম লাগছে। স্নান করে উঠলাম, বললাম না যে শরীরটা ভালো নয়, খালি মুখ দিয়ে টক জল উঠছে আর বমি, কিন্তু তাহলেও পঞ্চমে যেতে হবে, যেহেতু আজ পঞ্চমের জন্মদিন যেতেই হবে, ওই জন্য খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু শোবো, শুয়ে উঠে তৈরি হব। তো চলো আজকের জন্য টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে বলছি সুস্থ থাকতে ভালো থাকতে, কিন্তু যে বলছে সেই মাঝের মধ্যেই শুয়ে পড়ছে, তা শোবো, বসবো, দৌড়বো, এই করতে করতেই লাইফটা কেটে যাবে, আর তোমরা যখন আছো তখন তো চলতেই হবে, ভালো থাকতেই হবে। তাই আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি আবার হাজির হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে হাজির হব। তবে আজকের জন্য টাটা, তবে সঙ্গে থাকবে, পাশে থাকবে, ঠিক আছে? ওটা বলতে ভুলে যাই, মানে ভুলে যেও না তোমরাও পাশে থাকতে বা সঙ্গে থাকতে। চলো টাটা।